নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এসএসসি জিডিতে যেসব মেয়েরা ফিজিক্যাল কোয়ালিফাই করেছে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেলে যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখে নিও, কেননা মেডিকেলে অনেক কিছু পয়েন্ট আছে প্রপারলি জানো না। তো আজকের আমরা মৌখিকভাবে বলবো যে মেয়েদের মেডিকেলে কি কি হয়, কোন কোন পয়েন্টগুলো ধরে, সেইগুলো নিয়ে আজকের কথা বলবো। তো আমাদের সঙ্গে আছে একটি মেয়ে যে কিন্তু এসএসসি জিডি 2025-এ ফিজিক্যাল কোয়ালিফাই করেছে। তো তাকে দেখাবো যে কোন কোন জিনিসগুলো তোমাকে রেডি করে রাখতে হবে। তো চলো বন্ধুরা শুরু করছি। তো ফার্স্টে আমাদের মেয়েদের পায়ে যেটা দেখে, পায়ের হচ্ছে নকনি দেখে। তো এই নকনি দেখে মেয়েদের কিন্তু নকনির অ্যাঙ্গেল একটু বেশি হয়। তো নকনি নিয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। নকনি তোমরা ফিট হয়ে যাবে, মেয়েদের একটু বেশিই থাকে নকনি ছেলেদের তুলনায়। তো বন্ধুরা তোমাদের নকনির পরে এবারে কিন্তু দেখে ফ্ল্যাট ফিট। তো পেছনে ঘোরো, পেছনে ঘোরো, ফ্ল্যাট ফিটটা দেখে নাও। পাতলা দেখুন, ওর কিন্তু আমরা মাঠে এসেছি, ওর কিন্তু পায়ের কিন্তু পুরো চারদিকে কিন্তু কাদা আছে, কিন্তু এইখানেও যদি কাদা থাকতো তাহলে এটা ফ্ল্যাট ফিট হতো। সেকেন্ড পাটা দেখো, দেখো এটাও সেম পা, মানে ও কিন্তু ফ্ল্যাট ফিটে ফিট আছে। মেয়েদের ক্যারি অ্যাঙ্গেল কিন্তু 5 থেকে 20, মানে 15 থেকে 20 ডিগ্রি পর্যন্ত হয়। তো এইখানে এটা ফাঁকা থাকে, মানে ক্যারিং অ্যাঙ্গেলে ফিট, ঠিক আছে, এতে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা এবারে হচ্ছে আমরা দেখাবো ফেসের। ফেসের কি কি দেখে মেয়েদের হচ্ছে মেডিকেলে। ফেসে মেডিকেলে মেনলি ছেলেদেরও যা যা দেখে মেয়েদেরও সেম দেখে। চোখ দেখে, নাক দেখে, কান দেখে, দাঁত দেখে, এগুলোই দেখে। তো এগুলো হচ্ছে আমরা ভিডিও বানিয়েছি, তবুও তোমাদের বলে দিচ্ছি একবার, ঠিক আছে। কানের পর্দা ফুটো আছে নাকি এটা চেক করে, চোখে হচ্ছে তোমার 6/6 আছে নাকি চেক করে, কালার ব্লাইন্ড চেক করে। কালার ব্লাইন্ডের জন্য বই পাওয়া যায়, তোমরা ইউটিউবে দেখবে। 6/6 এর জন্য একটি হচ্ছে অনলাইন থেকে প্রিন্ট আউট বের করে নেবে, অনেক লেখা আছে দেখতে হবে। ওই লেখাটা 10 মিটার বা হচ্ছে 15 মিটার দূর থেকে ডেলি ঘরে একটু প্র্যাকটিস করবে। বা এটাও কোনো ডাক্তারের কাছে গিয়ে তোমরা হচ্ছে চেকিং করে নিতে পারো। দাঁতে হচ্ছে তোমার 28টা দাঁত আছে নাকি এটা চেক করে। এবার তোমাদের নেক্সট পার্টে বলছি, ইন্টারনালি যেগুলো চেক করা হয়, প্রথমত হচ্ছে বিপি চেক করা হয়, তারপরে হচ্ছে হিমোগ্লোবিন চেক করা হয়, তারপর হচ্ছে ইউরিন টেস্ট করা হয়, এবং তোমার হচ্ছে চেস্টের এক্স রে চেক করা হয়, যার মধ্যে তোমার হচ্ছে যে হাড় আছে চেস্টের ভেতরে, হাড় ভাঙা আছে নাকি ওটাও চেক করে কিন্তু। তো এই জিনিসগুলো তোমরা একটু ডাক্তারের কাছে যাবে, গিয়ে করে সময়ের মধ্যে অবশ্যই চেক করিয়ে নেবে, কারণ এই জিনিসগুলো খুবই মানে ভাইটাল জিনিস। এগুলো যদি একটু পয়েন্ট পেয়ে যায় তো তোমাকে রিমেডিকেল দেবে, আর রিমেডিকেলে খুব ভালোভাবে চেক করে, সেগুলো তোমাদের পরে আরও আনফিট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলো চেক করে নেবে। তো আমাদের যে এটি আছে তাকে জিজ্ঞেস করুন, তুমি কি কি চেক করেছো এখনো পর্যন্ত? চোখটা দেখেছি আর হ্যাঁ, হিমোগ্লোবিনটা টেস্ট করেছি। আচ্ছা, আচ্ছা। তো ও কিন্তু ওকে সবকিছু বলে দেওয়া আছে। ও আস্তে, আস্তে সবকিছু চেক করে নিচ্ছে এবং ঠিকঠাকই আছে। হিমোগ্লোবিন দেখবে 10 থেকে 14 র মধ্যে থাকে। পি হচ্ছে 120/80 এর মধ্যে থাকতে হবে। এগুলো নরমাল, ঠিক আছে? এগুলোকে তোমাকে কনস্ট্যান্টলি একদম সঠিক করে নিতে হবে। আর কিন্তু সময় নেই। রিসেন্ট এই কদিনের মধ্যেই 15 তারিখ থেকে তোমরা জানো একটা ডেট হয়েছে। সেই ডেটের মধ্যেই কিন্তু 15 তারিখের পর থেকে কিন্তু তোমাদের হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন, মেডিকেল, রিমেডিকেল সবকিছু স্টার্ট হচ্ছে। মেয়েদের লাস্টের দিকে হবে। তবুও এই ডেটটা ধরেই চলো এবং ভালো করে নিজেরা হচ্ছে প্রিপারেশন নাও, ঠান্ডা ফান্ডা লাগিও না, ঠিক আছে? অবশ্যই ভালো হবে, ফিট হবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ধন্যবাদ।